তোরা কি করতেছিস? আমরা লিখতেছি, যা যা দেখতেছি তা তা লিখতেছি। প্রজেক্ট লিখতেছিস? হ্যাঁ। কুমড়া কি লিখতেছিস তোরা? বল। চাল কুমড়া লিখছো? চাল কুমড়া গাছ ওই দিক থেকে নিতে থাকো। কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, কাঁঠালটা দেখতে পেয়েছো? আমি কিন্তু ধরবো, প্রশ্ন থাকবে পরে। তোমাদের বাঁশ দেখো, বাঁশ গাছ কি কি কাজে লাগে। বাঁশের ঝাড় দেখো, বাঁশ ঝাড়। অনেকদিন আগে কাঁচা বাড়িগুলো যখন তৈরি হতো বেশিরভাগই বাঁশ দিয়ে তৈরি হতো। এখনো এখনো প্যান্ডেল হয়। এখানে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ স্যার বলে দেন, আপনার একটা ভিডিও হচ্ছে। ঠিক আছে, না না সবাই তাহলে ভ্যারাইটি হচ্ছে। ওয়াটার কালার, ওয়াটার কালার, ওয়াটারের রং নেই, জলের কোনো নিজস্ব রং নেই, শুধু ওয়াটার। 1 কেজি তুলো আছে, কোনটা বেশি ভারী? এখানে একদম এক লাইনে আগে বলে
গাছের মধ্যে তারা থাকতো, গাছের মধ্যেই তারা তারা গাছের তলায় ঘুমোতো। সেই সময় পশুরা আক্রমণ করতো, বনের মধ্যেই থাকতো। আমরা তো ফরেস্টে আছি তো। না না না, যেটাতে ভিতর দিকে এদিক পুরনো গাছ, কত পুরনো গাছগুলো, কত পুরনো কি করে জানা যায় বলো তুমি? গাছের গাছের চেহারা তো হলো, কিন্তু কত বছরের পুরনো এই গাছটা কি করে জানা যাবে? গাছের বয়স যারা নির্ধারণ করে যে যেটা বলছিলাম, আরো তো অসংখ্য প্রাইমারি স্কুল আছে না, এবার সেই তুলনায় কি বলবো, আমার 2 মেয়ে এই স্কুল থেকে বেরিয়েছে প্রথম দিন থেকে এখনো পর্যন্ত। আমি কি বলবো, ভীষণ গর্ববোধ হয় যে এই স্কুলে আমার মেয়ে পড়ছে। এই জন্য আমি আমার মনের অন্তঃস্থল থেকে গার্লস প্রাইমারি স্কুলের সমস্ত টিচারদের অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের অসংখ্য ধন্যবাদ। এই সমস্ত বিষয় করা হয়েছে, আয়োজন করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। তারপর তাদের একটি বনভোজন এমন কোন জায়গা যেখানে রাস্তা আছে কিন্তু গাড়ি নেই। খেলা হচ্ছে, প্রত্যেক গার্জিয়ান বলটা বড় ধরে নিল, এই আটকে গেল গেল গেল। চল ভাগো। ঠিক আছে, আমাদের রায়গঞ্জ গার্লস স্কুলের পক্ষ থেকে যে সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তাতে এখন গার্জিয়ানরা খাওয়া দাওয়া করছে। ভাত নিয়ে যাও, ভাত দিয়ে যাও, ভাত নিয়ে যাও তাড়াতাড়ি। এবং মাসিরা খুব সুন্দর করে দেওয়া থাওয়া করছে। সরস পাখি, লেখো লেখো লেখো, প্রজেক্ট খাতা লেখো। টুপিটা আমার টুপি হয়েছে মামনের কাছে। আমাদের 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 এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি প্রজনন কেন্দ্র বা মাইগ্রেশন হচ্ছে যে শামুককল, এখানটা যেটা বিখ্যাত কুলিক ফরেস্ট। আর কয়েকদিন পর থেকেই আসবে, কিন্তু এখন থেকে অলরেডি আসা শুরু করে দিয়েছে। অল্প কয়েকটা আছে, ওই যে কিছু পাখি আমরা দেখতে পেলাম, শামুককল পাখি। দেখো এই বড় বড় পাখিগুলো তারপরে আবার তারা চলে যায়। বাচ্চা ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে প্রবেশ করছে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে ধীরে ধীরে প্রবেশ করছে। এটা একটা কোলাজের কাজ, ক্রাফটের কাজ করেছে। এইদিকে পশুপালন আছে, ওরা লিখলো কিনা সামনের গুলো, সামনের গুলো লিখলো কিনা, হর হর চলে যাচ্ছে। দেখো মিষ্টি কুমড়া কি কি কাজে লাগে, কোন কোন সবজিতে লাগে, সব কিন্তু প্রশ্ন হবে। ভাজা তো খুব, বেগুনি তো খুব খেতে ইচ্ছা করে। শাক, লাউ কিন্তু আমরা খাই। কতগুলো চাল কুমড়া, অনেকগুলো চাল কুমড়া। পশুপালন হলো, আমার নাম সায়নিকা সাহা। কোন ক্লাসে পড়ো? 4। আজকে এখানে কি করতে এসেছো? আজকে আমরা এখানে বন জঙ্গল দেখতে এসেছি। আমরা যা বাড়িতে দেখতে পারি না
তা এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেক অভিজ্ঞতা লাভ করেছি। মানে বন জঙ্গলে কি কি দেখলে? আমরা বন জঙ্গলে অর্জুন গাছ, বাঁশ গাছ, নদী, ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত প্রভৃতি দেখতে পেয়েছি, শিমুল গাছ। নদী দেখলে? হ্যাঁ, কোন নদী দেখলে এখানে? এখানে আমরা কুলিক নদী দেখলাম। কেমন লাগলো? নদীটা কি ভালো আছে? ভালো আছে, কিন্তু জলটা অনেক কমে গেছে। অনেক কমে গেছে। তোমরা কি ক্লাসের সবাই এসছো? হ্যাঁ, এসেছি। কোন স্কুল থেকে এসছো? গার্লস প্রাইমারি স্কুল, রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল। তোমার অঙ্কিতা বেরা, কোন স্কুলে পড়ো? গার্লস প্রাইমারি স্কুল কোন ক্লাস? 2। আজকে এখানে কি কি করতে এসছো? আজকে এখানে আমরা ফরেস্টে বিভিন্ন জিনিস দেখতে এসেছি, কি কি দেখলে তুমি? যেমন বিভিন্ন ধরনের গাছ দেখলাম, তারপর ক্ষেত দেখলাম। ক্ষেতে ছিল মূলা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলা। নদী দেখলে? হ্যাঁ, নদীটাকে কেমন দেখলে? অনেক ভালো। জল আছে নদীতে? হ্যাঁ আছে, কম আছে। তোমরা কজন ক্লাসের সবাই এসছো? ক্লাসের সবাই আসেনি। কেমন লাগছে তোমার? অনেক ভালো। নাম আপনার? পূজা সাহা, কোথায় বাড়ি? উকিলপাড়া, রায়গঞ্জ উকিলপাড়া। এই আজকে ফরেস্টে কি কারণে? আজকে আমরা গার্লস প্রাইমারি স্কুল থেকে সামার ভ্যাকেশনে এসেছি। তো সামার ক্যাম্পটা আমরা করছি। আমরা হচ্ছে কুলিক ফরেস্টে ঢুকেছি এখন। এখানে আমরা অনেক গাছপালা, পশু পাখি, অনেক কিছু, যেরকম আমরা শাকসবজি দেখলাম, চাল কুমড়ো, লাউ, ভুট্টা, ধান ক্ষেত, আর হচ্ছে আমরা কুলিক নদীটাও দেখলাম। আজকে তো প্রচন্ড গরম। হ্যাঁ, প্রচন্ড আর গরম। তা সত্ত্বেও বাচ্চাদের নিয়ে আসছেন, কেমন লাগছে? অভিজ্ঞতাটা কেমন? দেখুন, গরম তো লাগবেই, রোদ থাকবেই, কিন্তু এই যে মজাটা, আনন্দটা, একটা অভিজ্ঞতা অর্জন করা, সেটা অনেক বড় ব্যাপার। তো সেটা আমরা করছি। গরমের থেকে আনন্দটা বেশি আনন্দ করছি আমরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা এ ধরনের একটা উদ্যোগ নিচ্ছে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। আমরা প্রথম আজকে মানে সামার ভ্যাকেশনে এসেছি স্কুল থেকে। তো সরকারি স্কুলে খুব কমই দেখি যে এরকম একটা ভ্যাকেশন হয়। তো আমরা খুব আনন্দিত যে আমাদের স্কুল, গার্লস প্রাইমারি স্কুল, যে এরকম একটা সামার ভ্যাকেশনের ব্যবস্থা করেছে। কি নাম আপনার? আপনি কি দায়িত্বে আছেন? রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ গৌরাঙ্গ চৌধুরী। আজকে কি চলছে আপনাদের ফরেস্টে? স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ছুটির সময়, গরমের ছুটির সময় সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল। সামার প্রজেক্ট আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে দেওয়া সমস্ত সামার প্রজেক্ট বাড়িতে বসে করেছে। কমপ্লিট শেষ হওয়ার পরে আমরা আজকে সামার ক্যাম্প করছি, সামার নেচার ক্যাম্প। আমাদের রায়গঞ্জের গর্ব কুলিক ফরেস্টে। এখানে বাচ্চারা আসছে এবং বিভিন্ন ধান ক্ষেত, গম ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন শাক সবজিগুলোকে, যেগুলো বইয়ের পাতায় তারা পড়তো, সেগুলোকে সচক্ষে দেখছে। এবং গাছ, অর্জুন গাছ থেকে শুরু করে বাঁশ গাছ, বিভিন্ন ধরনের ফরেস্টের ভিতরে যে সমস্ত গাছগুলো রয়েছে তাদের সম্বন্ধে জানছে এবং তাদের উপকারিতাগুলোকে বুঝছে। আমরা কুলিক নদীকে দেখলাম, ছাত্রছাত্রীরা দেখেছে তার নাব্যতা কমে যাচ্ছে, জলের অভাব দেখা দিয়েছে। যে গরমের সময় বিভিন্ন জিনিসগুলো তাদের মধ্যে প্রশ্ন বেঁধে যাচ্ছে এবং তাদের প্রজেক্ট খাতার মধ্যে সেগুলোকে লিখছে। এবং যেগুলো বইয়ে পড়তো তারা, প্রকৃতি পাঠ আমাদের লেসনের মধ্যেই রয়েছে, প্রাথমিক শিক্ষা সিলেবাসে প্রকৃতি পাঠ রয়েছে। এই প্রকৃতি পাঠটাই আমরা এখানটায় ছুটির মধ্যে আমরা রায়গঞ্জ কুলিক ফরেস্টে করছি। এরপরে আমাদের ক্লে মডেল ওয়ার্ক রয়েছে এবং ছবি আঁকাও রয়েছে। তারপরে তারা চলে যাবে রায়গঞ্জ মেডিকেল কলেজের ক্যাম্পাস তারা ঘুরে দেখবে এবং তারা জানবে আমাদের রায়গঞ্জের গর্ব কুলিক ফরেস্টের পাশেই আব্দুল ঘাটাতে, সেখানে তারা নেচার ক্যাম্পে তারা ওখানটায় যাবে এবং শিখবে এবং আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য তারা তৈরি করবে। কোন কোন ক্লাসের কতজন শিক্ষার্থী? আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী ক্লাস 4 কে আমরা নিয়েছি। তারা যেহেতু অনেকটাই বড়, আরো গার্জিয়ানদের সাথে আলোচনা করে। আমরা তো সব ক্লাসকে নিয়ে আসলে প্রচুর ছাত্রছাত্রী হয়ে যেত, আর বিভিন্ন ক্লাস থেকেও কিছু ছাত্রছাত্রী, কিন্তু বেশি আমরা জোর দিয়েছি ক্লাস 4 এর উপরে। কিন্তু সামার প্রজেক্ট সব ক্লাসেরই চলছে, তারা করছে, কিন্তু একসাথে এত ইসের মধ্যে তো আনাটা একটু অসুবিধা। সেই জন্য আমরা ক্লাস 4 এর উপরেই বেশি গুরুত্ব দিচ্ছি এবং তারা অনেক ম্যাচিওর। তারা আগামী দিনে তারা নিজেদেরকে তৈরি করবে এবং আরো পড়াশোনায় তারা আরো ভালো হোক, সেটাই শেখার জন্যই আমরা প্রকৃতি পাঠ করছি। একই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে যেভাবে গরম পড়েছে আজকে, সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িয়ে যেখানে এক দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি চলছে, সেখানে বারবার দেখা যাচ্ছে গার্লস প্রাইমারি একটার পর একটা উদ্যোগ নিচ্ছে। এই যে অনুপ্রেরণা কোথা থেকে আসছে? এটা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সরকারিভাবে যে সমস্ত প্রজেক্টগুলোকে দেয়,
করতে বলে সেই প্রজেক্টগুলোকেই আমরা করার চেষ্টা করি এবং ছাত্রছাত্রীদের সাথে এখানকার টিচার, আমাদের স্কুলের টিচার এবং আমাদের স্কুলের সমস্ত গার্জিয়ান সবাই মিলে সহযোগিতা করে। আর এই গাছের তলায় তারা আছে, খুব সুন্দর, এখানে সুন্দর হাওয়াও বইছে, ছায়ার মধ্যে রয়েছে হয়েছে তাদের জন্য আবার ঠান্ডা পানীয় থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে এবং আজকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আবার ওনাদের জন্য খাবার দাবারও সমস্ত ব্যবস্থা করেছি। যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা তাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রকৃতি পাঠের মাধ্যমে তারা নিজেদেরকে প্রস্তুত করছে। এই যে প্রোগ্রামটা চলছে এর অর্থ সংকুলন কোথা থেকে করছেন আপনি? এটা আমাদের গার্জিয়ানদের সহযোগিতা নেওয়া হয়েছে। ওনারা যেরকম প্রাইজ কিনেছেন, টিফিন কিনেছেন, স্কুলের পক্ষ থেকেও মিড ডে মিল থেকে আমরা যতখানি পারছি সহযোগিতা করছি, সবাই মিলে, টিচাররা সহযোগিতা করেছেন, সবাই মিলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই যে এরা আরো বেশি করে শিখুক, ঘরে না বসে। বাকি স্কুলগুলির উদ্দেশ্যে ততটা এখনো অ্যাক্টিভিটি দেখা যায় না, যেটা বাস্তব, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি আমাদের জেলার শিক্ষক শিক্ষিকারা খুব ভালো কাজ করেন, প্রত্যেকেই ভালো, খুব রেসপন্সিবল ভাবে কাজ করেন। ওনারাও আস্তে আস্তে করে এগিয়ে আসবেন, আমি খুব আশাবাদী।